আমরা আমিনুলকে যুক্ত করব। আমিনুল, আপনি আমাদের সাথে স্ক্রিনে আছেন, আপনার যদি প্রশ্ন রাখতেন। যে আমি একটা ভিডিও দেখাতে চাই, একটু দেখেন। আর কি বিষয়ে ভিডিও? এই ব্রাদার জি। রাহুল আছে না, এই উনি মেরাজ সম্পর্কে মানে বিজ্ঞানের ভুল একটা ব্যাখ্যা করছে, এটা একটু দেখাই দিতে চাচ্ছি। আচ্ছা, আপনি কিভাবে দেখাতে চান? স্ক্রিন শেয়ার করে নাকি ফোন? আপনি ক্যামেরার একটা ফোন হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার। যা স্ক্রিন শেয়ার করেন, আমার কাছে এখন আসে নাই। ভাইজান কি করেন? পড়াশোনা কোন ক্লাস? অনার্স। মাশাআল্লাহ। কিসে? ফার্স্ট ইয়ার। মানে কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। রাজনীতিবিদ, রাজনীতিবিদ বক্তাকে ফাঁসাবে। ভাইজান প্রশ্ন করেছেন যে আমি হাদিস বললাম মিশকাতের 4912 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল তিনি জাহান্নাম আগে দেখে নিয়েছেন এবং জাহান্নামে কে কিভাবে শাস্তি পাচ্ছে এটাও দেখেছে। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজও শুনতে পেয়েছে, জান্নাতে অজস্র মানুষকে জ্বলতেও দেখেছে। তো আল্লাহ নবী আগে থেকে কিভাবে দেখলেন? আমাদের কিয়ামতে ঘটেনি। কঠিন প্রশ্ন না? এখনো বিচার হয়নি, তারপর জাহান্নামে দেখছে, জান্নাতও দেখছে। হ্যাঁ, আসলে কঠিন প্রশ্ন, তবে এটা খুব সহজ উত্তর। সহজ উত্তর, যারা অ্যালবার্ট আইনস্টাইনকে চেনেন, অ্যালবার্ট আইনস্টাইন তিনি কেন বিখ্যাত বলেন তো ভাই? সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন কেন বিখ্যাত? তিনি টাইম নিয়ে গবেষণা করেছেন। কি নিয়ে? টাইম। তার একটা গবেষণা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। কি বললাম? থিওরি অফ রিলেটিভিটি। এখন ইউটিউবে যান, থিওরি অফ রিলেটিভিটি লিখলে দেবেন, অনেক ডকুমেন্টারি ভিডিও পেয়ে যাবেন। এর মধ্যে থিওরি অফ রিলেটিভিটি 3টা অংশ আছে। থার্ড অংশের নাম হচ্ছে টাইম ডাইলেশন। কি বললাম? এবং টাইম ট্রাভেল। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, একজন জীবনে যদি কোনোদিন কোনো সময়তে কোনো পদার্থ দ্বারা আমরা এমন কোনো যানবাহন তৈরি করতে পারি যেটা বিদ্যুতের গতি মানে আলোর গতিতে ছুটতে পারে। কিসের গতি? আলোর গতি। আলোর গতি এক সেকেন্ডে কত কিলোমিটার? প্রায় 3 লক্ষ কিলোমিটার। কত? 1 লক্ষতে মানে 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার আলোর গতি ছুটতে পারে। অ্যালবার্ট আইনস্টাইনের দাবি, যদি পৃথিবীতে কোনোদিন এমন কোনো যানবাহন তৈরি করা যায় যে যানবাহন সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে এবং ওই যানবাহনের ওপরে যদি কোনো ব্যক্তি চেপে থাকে মানে আরোহণ করে, তো এই আলোর গতিতে ছোটার কারণে একটা পর্যায়ে চলে যাবে, সেই সময়তে দুটো জিনিস হবে। এক, পৃথিবীর টাইমটা তার জন্য স্থির হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন টাইম আর টাইম না, মানে আমাদের পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান না। আপনারা যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, যারা অ্যাস্ট্রোলজি পড়েছেন তারা জানেন, পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান নয়। পৃথিবীর টাইম মঙ্গল গ্রহের টাইম সমান নয়। তো কেউ যদি এই স্পিড অফ লাইটের গতিতে ছুটতে পারে, দুটো জিনিস হবে। এক, সেই ব্যক্তির জন্য পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে, মানে পৃথিবীতে কোনো টাইম যাচ্ছে না, স্থির। আর দুই, ওই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে ঢুকতে পারবে। কিসের মধ্যে? সে ফিউচার দেখতে পাবে। কি দেখতে পাবে? ফিউচার দেখতে পাবে। কই মিল গায়া সিনেমা দেখেছেন? হ্যাঁ, কই মিল গায়া এবং ক্রিশ যে সিনেমা আছে, এটার মূল যে থিওরির উপরে ভিত্তি করে করা হয়েছে সেটা টাইম ডাইলেশন এবং টাইম ট্রাভেল। মানে এমন একটা কম্পিউটার আবিষ্কার করেছে যে তার ভবিষ্যৎ দেখতে পাবে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন কিসে চড়ে? বুরাক। বুরাকের বাংলা কি? বুরাক এসেছে আরবি শব্দ বারকুন থেকে, মানে বিদ্যুৎ, লাইট। আল্লাহ রাসূল যে গিয়েছিলেন, কার সঙ্গে গেছে? ফেরেশতা জিবরাইল। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি, মানে আলোর তৈরি, মানে আলোর গতিতে গিয়েছিলেন। আর আল্লাহ নবী যেহেতু আলোর গতিতে যেতে পেরেছেন, তাই ভবিষ্যতে ঢোকাটা তার জন্য সহজ না কঠিন? কথা বলেন তো। আল্লাহ নবী তিনি মেরাজে গিয়েছেন, আলোর গতিতে গিয়েছেন। দুটো প্রমাণ। এক, তিনি বুরাকে চড়ে ইসরা করেছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন ফেরেশতা জিবরাইলের দ্বারা। জিবরাইল তাকে নিয়ে গেছে। জিবরাইল তো নূরের তৈরি, আলোর তৈরি, তো আলোর গতিতে যেতে পেরেছে। রাসূল কি ভবিষ্যৎ দেখতে পাবে না? এটা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি। আচ্ছা, বিজ্ঞানী রাহুলের আমরা শুনলাম। জি, আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে তার আচ্ছা জি,
এখন তিনি যে বললেন, আসলে আপেক্ষিকতার দুইটা পার্ট, একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর একটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। হ্যাঁ, যেটা থিওরি অফ রিলেটিভিটি ওইখানে হচ্ছে মানে স্পেস নিয়ে কথা বলা হচ্ছে, আর যেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ওইখানে টাইম নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন এখানে যা বলা হয়েছে যে কেউ যদি আলোর গতিতে ট্রাভেল করে তাহলে তার সাপেক্ষে সময় স্থির হয়ে যাবে, কিন্তু পৃথিবীতে সময় ঠিকই চলবে। তো মহানবী ওইখানে গেছেন, এই সময় অসীম সময় পার হয়েছে, ঠিক আছে। এখন তিনি যখন ওইখান থেকে আসছেন তখন তো অসীম সময় পার হয়ে গেছে, তাহলে উনি আইসা আবার পৃথিবী পাইলো কেমনি? এটা হচ্ছে কথাটা। আবার বদনা থেকে টপ টপ করে পানি পড়তেছিল মাসুদ ভাই। মানে একটা দিক ব্যাখ্যা করছে, কিন্তু আবার ওইটা কেমনে হইলো ওইটার বলে নাই। সে কি বিজ্ঞান জানে, মানে পড়ছে? ওকে ওকে এই যে ব্রাদার রাহুলকে শশা এবং খেজুর খেতে বলতে হবে, যাতে ওর বুদ্ধির শুদ্ধি একটু বাড়ে। যাই হোক, সে আর তারপরে তারপরে প্রথম কথা, তারপরে আমার হচ্ছে যে সে যে বোরাক যে পাঠিয়েছে, ওই বোরাকের প্রমাণ কি? ওই বোরাকটাই তো একটা ভুয়া জিনিস, ওই বোরাকটাই তো একটা কল্পিত ঘোড়া, যার যার এই দুইটা ডানা আছে এবং সে বোরাক খুব উচ্চ গতিতে উড়তে পারে। এই পুরোটা একটা মানে পুরো শুরুতেই তো ভাই বলে না, শুরুতেই তো গলদ যাবে না তো বোরাকের মধ্যে। বোরাকটা আসলো কোত্থেকে? বোরাক কে বিশ্বাস করবে? মানে ডানা দিয়ে ওড়ে, তাও আবার বিদ্যুতের গতিতে। চিন্তা করেন, বিদ্যুতের গতিতে কিছু যেতে হলে ডানা লাগবে কেন? হ্যাঁ, ডানা দিয়ে একটা পাখির মতো একটা একটা জন্তু, আমি যদি দেখি যে বোরাকের ডানা আছে, তো সে উড়েছে নিশ্চয়ই যেভাবে ভাই। এখন পাখির মতো উড়লো, আমি বুঝলাম পৃথিবীতে সর্বোচ্চ গতি সম্পন্ন পাখির স্পিড কতটুকু। আমি দেখলাম সর্বোচ্চ গতি সম্পন্ন পাখির স্পিডের চেয়েও আরো 1,00,000 গুণ বেশি গতি হচ্ছে বোরাকের। কিন্তু এটা হওয়া সম্ভব কিনা? একটা ডানা যদি এত জোরে ঝাপটায় এবং সেই পৃথিবীর যে বায়ুমণ্ডল পার হয়ে, পৃথিবীর বায়ুমণ্ডল পার হয়ে আরো কোটি কোটি লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে লাইট ইয়ার দূরে, শুধু মানে দূরে না, লাইট ইয়ার দূরে, মানে যেটা কল্পনা করা হয় যে আল্লাহর আরশ এত দূরে, একটা বুরাকের ডানা এতক্ষণ ঝাপটাবে কেমনে রে ভাই? ডানা তো ভেঙে যাবে। তাহলে মাসুদ ভাই আপনি বলতেছেন বিজ্ঞানীরা আপনি বলতেছেন বিজ্ঞানীরা মূর্খ? রকেটে কেন বিমানের মতো ডানা নাই? হ্যাঁ, এটাই মানে রকেটে দিতে পারতো না? ডানা তো লাগবে, আমাদের বোরাকের ছিল ডানা। তো এখন যেটা হয়, আমি যদি আপনাকে ইয়ে ভাই, এনামুল ভাই, আমি যদি আপনাকে একটু ইয়েতেই বলি, ধরেন উনি মানে অন্য ধর্ম ব্যবসায়ীদের কাছে খুব ব্যতিক্রম ধর্ম ব্যবসায়ী, যার কোনো একাডেমিক শিক্ষা দীক্ষা নাই। সে শুধু কিছু কথাবার্তা বলে এবং সে কখনো বিজ্ঞান, কখনোই জাকির নায়কের ওয়াজ শুনে শুনে সে নিজে বাংলায় আর কি, জাকির নায়কের তো ডাবিং পাওয়া যায়, সে চিন্তা করলো কেন না আমি নিজেই জাকির নায়ক হয়ে যাই, বাংলার জাকির নায়ক। সে তার অনুসারে কিন্তু বলে বাংলার জাকির নায়ক। ভাই এইটাতে আপনি অবাক হচ্ছেন কেন ভাই? ইয়ে হচ্ছেন সেটাই তো বুঝতেছে। সে নিজেই তো তার নামের সামনে বিয়ার লাগাই রাখছে, ডক্টর হইতে পারতেছে না তো কি বিয়ার তো লাগাইতে পারছে। এন্ড মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে ভাই, যে ওটা তো অ্যাকচুয়ালি গাধা না, খচ্চর থেকে একটু বড়, গাধা থেকে একটু ছোট মনে হয় ওটার ইয়েটা আর কি। হ্যাঁ, ওরকমই বলা হয়েছে। এবং ওটা হচ্ছে বিদ্যুতের গতিতে চলে। তো এইখান থেকে কি যে বাঙালিরা আবিষ্কার করেছে যে পাছায় অনেক কারেন্ট, বিদ্যুতের গতির সাথে কানেকশন রেখে কে জিনিসটা ইয়ে করছে। আরেকটা মজার জিনিস হচ্ছে যে বিজ্ঞানীরা দেখেন যে আবিষ্কার করছে যে থিওরি অফ রিলেটিভিটি যেটা ইয়ে করছে, অবশ্যই মানে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে কোরআনের মধ্যে বা মোহাম্মদের মধ্যে তো এটা রিভার্স টাইম ডাইলেশনের ইয়েটা আর কি। তো এটাই হইতেই পারে, বিজ্ঞানীরা একদিন তাদের ভুল বুঝতে পারবে বলবে যে না না না, আমার 1400 বছর আগে পেডোফাইলি সত্য কথা বলছিল, আমরা এতদিন যা জানছি পুরোটা মিথ্যা কথা, হইতে পারে না? আচ্ছা ফারাজুন ভাই, আমরা একটু ইয়ে করি, আমরা এনামুল ভাইয়ের কাছ থেকে বিদায় নেই। উনি হয়তো মুসলমান, কিন্তু উনি প্রশ্নটা করছেন, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। এবং এই ধর্ম ব্যবসায়ীদের আরেকটা জিনিস বলতে চাই, আরেকটা জিনিস। জি বলেন। যে এই যে মানে বর্তমানে যে বাংলাদেশিরা আছে, হ্যাঁ, তারা যখন
এই যে আমেরিকা লস এঞ্জেলসে বিভিন্ন ঝামেলা হচ্ছে, হুম তো তারা ওইগুলাকে বলে যে আল্লাহর অভিশাপ। হুম কিন্তু যখন বাংলাদেশে বন্যা হয়, আফগানিস্তানে হামলা হয়, তখন ওইটা তারা শত্রুপক্ষে বুঝতে কেন, ওইটা আল্লাহর পক্ষ থেকে হয় না? আমেরিকার আগেও তো একটা মুসলিম দেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সম্ভবত তুরস্কে, আমি যদি ভুল না করি। হ্যাঁ, তুরস্কে। হ্যাঁ, তারা তখন হুম, হুম, হুম। তখন তখন তারা বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর গজব নামছে। কিন্তু যখন এটা নিজেদের ক্ষেত্রে হয়, তখন বলে এটা কেন করলো আমার সাথে। তারপরে দেখেন এই আমেরিকার লস এঞ্জেলেসে যে আগুনে পুড়েছে, এটাকে বাংলাদেশের মূর্খ সাংবাদিকেরা এবং হচ্ছে মানে সব সাংবাদিক না, যারা ওই যে মূর্খ সাংবাদিক, মাদ্রাসা সাংবাদিক বলি আমি, এই মাদ্রাসা সাংবাদিকেরা এবং হচ্ছে অন্য আরো এই মাদ্রাসা মনস্করা বলেছে যে গাজায় ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেটাকে সমর্থন দেওয়ার কারণে আল্লাহ আমেরিকায় শাস্তি দিলেন। তা এখন আমি কিন্তু যদি আমি এটাকে সত্য ধরে নিই যে আল্লাহ নামে কেউ আছে এবং সে শাস্তি দিয়েছে, তাহলে কিন্তু এরকম একটা ফালতু শাস্তির জন্য আমি আল্লাহর বিচার চাই। কারণ ধরেন যে কেউ 100টা খুন করলো, এখন তাকে শাস্তি দেওয়া হলো তো 5টা চর মারা, এটা তো হলো না। এটা কি হইলো? 5টা চর মারলো 100টা খুনিকে। এখন না মাসুদ ভাই, গাজায় আরো মানুষ বড় কথা, আরো একটা সহজ আমি আপনার কাছ থেকে জানতে চাই এটা, যে মাসুদ ভাই আপনার কাছে 10,000 টাকা আছে, আমি আসাদ 500 টাকার জন্য খাবার না খেয়ে মরে গেলাম, তারপরে আপনি করলেন কি, আমার আশেপাশে যারা আছে তাদের পেছনে 5,000 টাকা খরচা করে তাদের জেলে পুরে পাঠাই দিলেন যে আমারে তারা কোনো 500 টাকা দেয় না। আরে মাসুদ ভাই, আপনি দেন নাই কেন আমারে? আমি গাজার বাসিন্দা মুসলমান, আমারে আপনি বাঁচান নাই? আপনি যে লস এঞ্জেলেসে ওইখানে যে অমুসলিমদের মায়ের শিক্ষা দেন কেন? এত পেঁচান কেন ভাই? সহজে আসেন, আমার একটু সহজে বলেন, আল্লাহ আমারে কেন সাহায্য করেন? আর যদি এটা আপনি ভালো পুরাইতে বলেছেন। হয় তাহলে ভাই ইসরায়েল কেন পুড়তেছে না? যদি পুরাইতে হ্যাঁ। হয়, পুরাই রিভেঞ্জ দিতে হয়। যারা বোম মারতেছে তাদের কিছু হচ্ছে না। But হ্যাঁ বুঝলাম, তখন আল্লাহ অন্য একটা দেশে ছিল, ব্যস্ত ছিল অন্য ঘটনা নিয়ে, দেখে নাই, বুঝলাম তার দৃষ্টিগোচর হয় না, ইসরায়েল হামলা করেই ফেলছে। তাহলে শাস্তি ইসরায়েলে না দিয়ে কেন লস এঞ্জেলেসে, আবার যেখানে আবার মুসলমানদের সংখ্যা অনেক বেশি? না, তারপরে যে আল্লাহ আপনার লস এঞ্জেলেসের মানে বাংলাদেশের মুসলমানরা যেভাবে বোঝে, লস এঞ্জেলেসের কিছু মানুষকে আর্থিকভাবে এবং অল্প কিছু মানুষ মারা গেছে, সম্ভবত 100-রও কম, মানে 50 জনের মতো হতে পারে। কিছু মানুষ মারা গেছে, এই অল্প সংখ্যক মানুষকে আল্লাহ মারলেন কেন? রাগে, যে আমার গাজায় আমার প্রিয় হামাসের লোকদেরকে বা গাজার মানুষদের কেন তোরা বাঁচাইলি না? তা আল্লাহ কি, যে আল্লাহ এই লস এঞ্জেলসে আগুন ধরাইতে পারলেন, সে আল্লাহ কি একটু তার কুদরতটা গাজায় দেখাইতে পারলেন না? যেটা আর কি আপনি প্রশ্ন করলেন, আল্লাহ একটু গাজায় দেখাতো যে আমি এদেরকে বাঁচাই, আমি একটু কুদরত দেখাই। মানে আল্লাহর কি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ মেয়াদ উত্তীর্ণ, মানে মুসলমানদের আল্লাহ যা খায় সেটা মনে হয় মেয়াদ নেই, মেয়াদ ছাড়া গাঞ্জা খায় কখন কোনখানে। দেখেন যখন ইসরায়েলের সাথে ইরানের, গাজা তো এখন পুড়তেছে, খাচ্ছে না। ইসরায়েলের সাথে যখন ইরানের চরম দ্বন্দ্ব আরো বছর খানেক আগে, তো সেই সময় আল্লাহ কি করবে? আল্লাহর তো উচিত ছিল বেনিয়ামিন নেতানিয়াহুর বিমান দুর্ঘটনায় তাকে মেরে ফেলা, সেটা না করে আল্লাহ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিমান দুর্ঘটনায় মেরে ফেলে, হেলিকপ্টার দুর্ঘটনায় মেরে ফেলে। এটা হলো মানে আল্লাহর একটা সিনেমা আছে, এই কি জানো? হ্যাঁ, আমি তাহলে চেয়ারের আরেকটা জিনিস, লাঠি ছুড়ে মারতে হবে। আচ্ছা, একটু বলি কয়েক মাস আগে একটা সেকেন্ড একটু বলি। এগুলোকে বলে আনফলসিফাইবল ক্লেম, মানে আপনি কোনোভাবে এই ক্লেম গুলো সত্য না মিথ্যাকে কোনোভাবে যাচাই করতে পারবেন না। দেখেন আপনি যেটা বললেন, উদাহরণ দিলেন যে পড়লো, একটা জায়গা পড়লো যেটা মুসলিমদের এরিয়া, ওটা পড়লো, আপনি বলতেছেন এটা হচ্ছে আল্লাহর গজব। আবার যখন মুসলিম এরিয়া পড়বে তখন আপনি ওটাকে করবেন, নাম দেবেন যে এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। তো তাদের হচ্ছে এটা উইন উইন সিচুয়েশন। তারা পড়লেও তারা দিচ্ছে, কাফেরা পড়লেও তারা দিচ্ছে। আবার দেখেন যদি প্রোগ্রেস হয় হচ্ছে কাফেরদের, সেটা হচ্ছে মুসলিমদের জন্য এটা কাফেরদের
জন্য এটাই জান্নাত, কাফেরদেরকে আল্লাহ পরবর্তীতে দেখে নেবে। আবার যদি মুসলিমদের প্রোগ্রেস হয় সেখানে হচ্ছে আল্লাহ আমাদের সাথে আছেন। তো এইগুলোকে বলেছে আনফলসিবল ক্লেম, যেটা আপনি কোনোভাবে পরীক্ষা করে ইয়ে করতে পারবেন না। সব জায়গায় তারাই দিচ্ছে, কোনোভাবে পরীক্ষা করে দেখতে পারবেন না যে তাদের ক্লেমটা সত্য না মিথ্যা। যেমনটা হয় হচ্ছে যে, যেমন তাবিজ বিক্রি করে, ডিম পরা দেয় যে এই তাবিজটা নিলে বা এই ডিম পরা খাইলে তোমার সন্তানটা কি হবে, ছেলে হবে। ডিম পাতা পরা দিয়ে খায়, ডিম টাকা পরা গোনা। খায় সন্তানটা, হ্যাঁ, ডিম পরা খায় মেয়ে হয়। তখন তাকে যে কি বলে যে ভাই আপনার এনাফ বিশ্বাস ছিল না, তাবিজ দিয়েছে চাকরি হবে, চাকরি হয়নি, কি হয়েছে ভাই আপনার এনাফ বিশ্বাস ছিল না। আর যদি চাকরি হয়ে যায় ভাই দেখছো আমার কেরামতি। তো এইগুলোকে বলে আনফলসিবল ক্লেম, কোনোভাবেই যে কোনোভাবেই তারাই দিচ্ছে। হ্যাঁ, ইয়ে ভাই, আসাদ ভাই এতটুকু বলেছিল। জি, তাহলে এনামুল ভাই আপনি যদি আপনার জি আরেকটু বলে শেষ করছি আমি। এই কয়েক মাস আগে নাসা একটা গবেষণা করছিল না, যে সূর্য সবচেয়ে কাছে গেছে ওদের একটা তৈরি ডিভাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওরা দেখতে পায় যে সূর্য আসলে একটা সাউন্ড করে, মানে ওটা নিঃশব্দ না, হুম, হুম, এটা বার্ন হচ্ছে, একটা সাউন্ড হচ্ছে গর্জনের মতো। হুম, হুম। তো এটা এখন বর্তমানে ব্যবহার করে গুঞ্জন উঠতেছে যে মহাকাশে নাকি ফেরেশতারা ফেরেশতারা। জিকির করতেছে। এটা বাংলাদেশ অনেক বড় বড় নিউজ চ্যানেলেও দেখানো হচ্ছে জিনিসটা। এখন আমি এটা দেখেছি যে মানে মহাকাশে কি আওয়াজ হয় সেটা নাকি ফেরেশতাদের আওয়াজ। এখন এটা তো নাসা দাবি করেনি, এটা হচ্ছে বাংলাদেশের মুসলমানরা তো সবখানে ওই বেগুন, অফিসিয়াল পেজে পোস্ট করে। ওরা তো বেগুনের মধ্যে আল্লাহ খুঁজে পায়, তাই না? আলুর মধ্যে আল্লাহ, বেগুনের মধ্যে আল্লাহ, কমোডের মধ্যে আল্লাহ। আপনার কেউ যদি দেখা যায় কোনো বাচ্চা যদি ধরেন যে কোনো খোলা জায়গায় মলত্যাগ করে, তখন ওটাকে দেখলে বলবে এটাও তো মনে হয় আল্লাহর মতোই দেখতে। তো যেহেতু এরা সবখানেই আল্লাহ দেখতে পায়, সুতরাং ওই কোনো জায়গায় আওয়াজ পেয়েছে ওখানে ওটাকে ফেরেশতা মনে করবে, এটাই স্বাভাবিক। এই যে উগ্র হিন্দুত্ববাদীরা দেখবেন গেরুয়া রং নিয়ে এরকমই করে, এই গেরুয়া রং আমাদের অবমাননা করছে, এই করছে সেই করছে। তো তারা তাদের যাই হোক আমরা ভাই, তাহলে সূর্য থেকে যে সাউন্ড শোনা যায় সেটা যদি ফেরেশতাদের জিকির হয়, আল্লাহ মানে আল্লাহর জিকির হয়, সেই সাউন্ডটা কি আমরা করেও আল্লাহর জিকির করতে পারবো? ও আচ্ছা, আর একটা জিনিস, আচ্ছা ঠিকই, আমি একটা এটা ভালো একটা পয়েন্ট, ভালো একটা পয়েন্ট রেইজ করেছেন যে না, আমাদের বাংলাদেশের পত্রিকা বলছে যে নাসা ফেরেশতাদের জিকিরের রেকর্ড করেছে। তাহলে সেই রেকর্ডটা আমাদের শোনায় না কেন? ফেরেশতারা তো আমরা জিকির ওইভাবে করবে, করতাম। যেটা ফারাজ আহমদ ভাই বললেন যে আওয়াজ, তা যে এরকম আওয়াজটা হতে পারতো যে আল্লাহ 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 আল্লাহ, একেবারে মহাকাশ থেকে রেকর্ড করা আল্লাহ সুবহান আল্লাহ, তাই শুনিয়ে দিলেই তো হয়ে যেত। ফেরেশতারা কি মহাকাশ থেকে আল্লাহ যদি যে আমাদের মতো আওয়াজটা আল্লাহই পাওয়া বলে যায় নাকি ভাই, অন্যভাবে বলে? ওই মহাকাশ থেকে যে সাউন্ড গুলো শোনা যায় সেটা হচ্ছে মূলত ভয়ঙ্কর আওয়াজ, বা ভয়ঙ্কর আওয়াজ, সে সর্ট অফ চিৎকারের আওয়াজ। এটা যদি তারা এমনও বলতো যে না এটা আল্লাহর জিকির না, এটা হচ্ছে নবী মোহাম্মদ যে 9 থেকে 11 জনের সাথে ম্যারাথন সোহবত করতেন সেটার আওয়াজ পাওয়া যাচ্ছে, তাও মানা যেত, ক্লোজ কিছুটা হইলেও রিজেম্বল করে। বাট ওইটার সাথে তো আল্লাহর জিকিরের সাথে তো কোনোভাবে রিজেম্বল করছে না। মানে আপনি ফারাজ ভাই এটার সাথে কি আর শব্দ আপনি Sort of compare মিলে, করছেন? sort of মিলে। এটা Sort of মিলে। আচ্ছা, আল্লাহ আমাদের আল্লাহর জিকির শোনার তৌফিক দান করুন। তাহলে আমিনুল ভাই, এনামুল ভাই, আমরা তাহলে অন্য অতিথির কাছে যাই, কেমন? আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।